হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে এই ভিডিও লেকচারের থ্রু দিয়ে আমরা জেই মেন এর দুটো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে নেবো হাইড্রোকার্বন যে ক্লাস 11-এর চ্যাপ্টারটা আছে তার ওপর বেস করে। তো আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই আগে। যে কোয়েশ্চেনটা বলছে এরকম একটা লং অ্যালকোহল রয়েছে, সেখানে ডাইলিউট H2SO4 দেওয়া হচ্ছে, তাহলে বলছে এ পাওয়া যাচ্ছে অ্যাজ মেজর প্রোডাক্ট অ্যান্ড উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ এ। তাহলে প্রথমে যখন ডাইলিউট H2SO4 দেওয়া আছে ওখান থেকে H প্লাস রিলিজড হবে অ্যান্ড এই অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে H প্লাসকে টেক আপ করলো। তাহলে কি তৈরি হচ্ছে না এটা তৈরি হচ্ছে CH2 OH2 প্লাস। OH2 প্লাস ইজ আ ভেরি গুড লিভিং গ্রুপ। এবার ওটা লিভ করে বেরিয়ে গেল, করলে যেটা আসছে সেটা হচ্ছে এরকম একটা হাইলি স্টেবল অ্যালাইলিক কার্বোক্যাটায়ন আমরা পাচ্ছি, এটা পেলাম। এবার এই স্ট্রাকচারটাকে আমি একটু টিল্ট করে আঁকছি। CH2 প্লাস, এবার এই যে বন্ডটা যেটা এদিকে গেছে সেটা এদিকে না গিয়ে আমি এই দিকে তুলছি, এটা হলো। তো তার সঙ্গে আর একটা থাকছে এরকম। এবার এটার সাথে ডাবল বন্ড দিয়ে দুটো এরা মিথাইল থাকছে, এইটা স্ট্রাকচার। এবার এইখানের এই CH2 প্লাস যেটা হয়েছে সেটা ইলেকট্রোফিলিক সেন্টার CH2 প্লাসটা, আর এইখানে যে পাই বন্ডটা আছে পাই ইলেকট্রন ক্লাউডটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করে দেবে ইন্টারনালি এই CH2 প্লাস ইলেকট্রোফিলিক সেন্টারটাকে। এটাকে বলা হয় নেবারিং গ্রুপ পার্টিসিপেশন, শর্টে NGP। তো এবং এখানে ড্রাইভিং ফোর্সটা খেয়াল রাখতে হবে। দেখ 6 মেম্বার রিং যেটা হাইলি স্টেবল একটা রিং সেটা ফর্মড হবে। তো তাহলে সেটা যেটা হবে এই দিকের এন্ডটা দিয়ে, মানে এখানে একটা কার্বন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই বন্ডটা এই কার্বন এন্ডটা দিয়ে খুলবে, খুলে এই CH2 প্লাসকে অ্যাটাক করলো। তাহলে দেখ একটা 6 মেম্বার রিং হয়ে যাচ্ছে এরকম। এই পাই বন্ডটা থাকছে এটা, আর এইখানে এই কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে। এবার ডাইলিউট H2SO4 মানে মিডিয়ামে ওয়াটার আছে, এবার এইটা এইখানে গিয়ে নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে। তাহলে আমরা পাবো হচ্ছে এই প্রোডাক্টটা। তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, মানে এটা 6 মেম্বার রিং ফরমেশনটা ড্রাইভিং ফোর্স। নেক্সট কোয়েশ্চেন 2, এখানে এরকম একটা ডাই অ্যালকাইন দিয়েছে যাতে NaNH2 সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে বলছে বি পাওয়া যাচ্ছে। তো এখানে রিয়েজেন্টটা কি না, এটা বার্চ রিডাকশানের রিয়েজেন্ট, এবং বার্চে আমরা জানি অ্যালকাইন থেকে তৈরি হয় ট্রান্স অ্যালকিন। কিন্তু এই যে সিজ বা ট্রান্স অ্যালকিন সেটা কিন্তু নন টার্মিনালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। টার্মিনাল অ্যালকাইনের ক্ষেত্রে সিজ ট্রান্স কিছু হয় না, কারণ ওখানে তো সেম গ্রুপ দুটো H থাকবে। তো নন টার্মিনাল অ্যালকাইনের ক্ষেত্রে সেখানে হাইড্রোজিনেশন হলে সিজ অ্যালকিন বা ট্রান্স অ্যালকিন হয়। মানে যেমন এইটা হচ্ছে নন টার্মিনাল, মাঝামাঝি জায়গা, কিন্তু এটা টার্মিনাসে আছে, এদিকে সিজ ট্রান্স বলে কিছু নেই, এইটা ট্রান্স মোড হয়ে যাবে। তো দেখে নিই। তো এখানে ট্রিপল বন্ড তো ডাবল বন্ড হবে, এখানেও দেখ দুটো ট্রিপল বন্ড ছিল, দুটোই ডাবল বন্ড হয়ে গেছে, ঠিক আছে। এইখানে দুটো হাইড্রোজেন এরাম আছে, এদিকে টার্মিনালে সিজ ট্রান্স কিছু নেই। আর এইটাতে দেখা যাক যে দুটো হাইড্রোজেন, দেখ একটা যদি এখানে থাকে একটা এখানে, তো অবভিয়াসলি এটা তো ট্রান্স সেন্টারটা।
তার মানে অফকোর্স এই অপশানটাই তো আসছে না, বাকি দেখ চারটে অপশানের মধ্যে না কোনোটাই নেই, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ শেয়ারিং আওয়ার ভিডিওস, কিপ লাইকিং আস, and stay updated with our video to make your knowledge much more applicable for the upcoming competitive exams. Thank you so much. See you soon in the next video.